শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রাউন ব্রেড। তোমরা চাইলে সাদা পাউরুটি দিয়েও করতে পারো, মানে যেটা ময়দার হয়। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল ফোড়ন দিয়েছি, চাইলে সর্ষের তেল দিতে পারো। খানিকটা সর্ষে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে হতেই পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করে নেব। খানিকক্ষণ ভাজা করার পর কিছুটা দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা গরমের দিনে খাওয়া কিন্তু খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। দিয়ে ভাজা ভাজা করার পরে দিয়ে দেবো 2 চামচ, মানে ছোট ছোট চামচের 2 চামচ ধনে জিরের গুঁড়ো। দিয়ে তারপর দেবো একটু হলুদের গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে তার একটু ভেজে নেব। ভেজে তারপর ওর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, কারণ আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি এই রান্নাটা করার জন্যে। দিয়ে ভালো করে নুনটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আলু। চিনি কিন্তু সবাই একটু পরিমাণে দেবেই, তবে কিন্তু স্বাদের ব্যালেন্স থাকে, ঠিক আছে? তো ভালো করে আলুগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে পুরোটা মিক্সড করে নেব। আর চিনি তো এবার দিয়েই দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না, একটু সামান্য, তা বলে প্রচুর নয়, ঠিক আছে? তো দিয়ে ভালো করে করে নিলাম। এবার উপর দিয়ে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর সবশেষে যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। একটু লেবুর রস উপর দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর লেবুর রসটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবে, না হলে রান্নাটা একটু তেতো তেতো লাগতে পারে। দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। পাখা চালিয়ে কড়াইয়ের মধ্যে এটা ঠান্ডা হতে থাকবে। আর ওইদিকে আমি কি করব, যে পাউরুটিগুলোকে ঠিক 3 কোনা করে কেটে নেব। 3 কোনা করে পাউরুটিগুলো কাটার পর ওর মধ্যে পাউরুটিগুলোর মধ্যে ওর দিয়ে দেবো একটু একটু করে পুরটা দিয়ে এইভাবে আটকে দেবো দুটোকে। এরকমভাবে সব কটাই আমি করে নেব। পাউরুটি কীভাবে কেটেছি দেখেছো? ওটা চাইলে তোমরা পুরো গোটা গোটা রেখেও করতে পারো, তাতে তো স্বাদের কিছু হেরফের হবে না, কিন্তু দেখতে ভালো লাগে। মেয়ের স্কুলের টিফিন দেবো, সেই কারণেই আমি এরকম করেছি। এবার আবারও একটুখানি সামান্য সাদা তেল জাস্ট বুলিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পাউরুটি, যেগুলো স্যান্ডউইচের মতন করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, সত্যি কথা বলতে এটা যেমন হেলদি খাবার, তেমন এটা ভীষণই টেস্টিও হয়। মেয়ের টিফিন বক্স তো পুরো খালি করে বাড়িতে আসে, নিজেও খায়, সাথে বন্ধুরাও খায়, সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হয়। অবশ্যই তোমরা এটা সন্ধ্যেবেলাতেও খেতে পারো, আর বাচ্চার স্কুলের টিফিনের জন্য তো পারফেক্ট একদম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।